Hello viewers, welcome back to my channel Balal Language School. Today we learn from affirmative to negative sentence with not only but also both and. আজকে আমরা affirmative থেকে negative sentence অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্য কিভাবে গঠন করব তা not only এবং but also দিয়ে আমরা দেখব। তাহলে চলুন দেখে নিই। এখানে লেখা আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর বা ট্রান্সফরমেশন। তাহলে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বোধক বাক্যে আছে মাস্ট বা অবশ্যই। এই শব্দটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে নেগেটিভ করার সময় আপনি মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প এ দুটোর যে কোনো একটি শব্দ নেবেন। আর ক্যানট বাটের পর ভার্বের বেস ফর্মটি বসবে আর ক্যানট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ভার্বটি বসবে আর এর অর্থ হবে তা না করে পারি না। তাহলে অবশ্যই আর এটা হবে তা না করে পারি না, তা মানে যে কাজটা করতে বলা হয়। অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ এবং অ্যান্ড এই দুটো শব্দ থাকে এর অর্থ হবে সে এবং সে উভয়ই অথবা সে এবং আমি উভয়ই। এর পরিবর্তে নেগেটিভ সেন্টেন্সে নিতে হবে নট অনলি বাট অলসো। নট অনলির পর একটি অংশ এবং বাট অলসোর পর আরও একটি অংশ বসিয়ে সেন্টেন্সটা করব। এর অর্থ হবে শুধু সে না আমিও অথবা শুধু এইটা না ওইটাও। তাহলে অর্থগুলো হচ্ছে মাস্ট অবশ্যই, ক্যানট বাট মেইন ভার্ব তা না করে পারি না, ক্যানট হেল্প ভার্বের শেষে আইএনজি তা না করে পারি না, বোথ অ্যান্ড সে এবং আমি উভয়ই, অ্যান্ড সে এবং সে অথবা সে এবং আমি, নট অনলি বাট অলসো শুধু সে না আমিও, শুধু এইটা না ওইটাও। এখন এই শব্দগুলো কিভাবে সেন্টেন্সে আসে তা আমরা বাংলা অর্থ সহ দেখে নিচ্ছি। তাহলে প্রথম সেন্টেন্সটি হচ্ছে উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস। আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব অথবা দেখাশোনা করব। টেক কেয়ার অথবা কেয়ার অর্থ হচ্ছে দেখাশোনা করা বা যত্ন নেওয়া। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব। এর নেগেটিভটা হচ্ছে উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। ক্যানট বাট এর অর্থ হচ্ছে তা না করে পারি না, মানে যা করতে বলা হয়েছে এখানে কেয়ার বা যত্ন নিতে বলা হয়েছে, তাহলে যত্ন না করে পারি না। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। উই ক্যানট বাট আমরা না করে পারি না কেয়ার যত্ন আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতাকে, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। তাহলে অর্থটা আরও একবার দেখুন। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নেব। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। অথবা স্বাভাবিকভাবে অর্থটা হবে পিতামাতাকে দেখাশোনা না করলে কি হয়, পিতামাতাকে দেখাশোনা করতে হয়। তারপরের সেন্টেন্সটা দেখুন। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নিব। একই সেন্টেন্স, এটা আবার অন্যভাবেও করা যায়। উই ক্যানট হেল্প কেয়ারিং আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে অথবা মাতা পিতাকে যত্ন না করে পারি না। তাহলে বাংলাটা একই রকম হলেও ইংরেজিটা দু রকমে করতে পারেন। ক্যানট বাট দিয়েও করতে পারেন, ক্যানট হেল্প দিয়েও করতে পারেন। ক্যানট হেল্প দিয়ে করলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তাহলে একভাবে অর্থাৎ মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প দিয়ে আমরা এই সেন্টেন্সটা বাংলা এবং ইংরেজি সহ জেনে গিয়েছি। এবার দ্বিতীয় সেন্টেন্সে আসুন। বোথ অ্যান্ড, বোথের পরে কিছু থাকবে তারপর অ্যান্ডের পরে আরও কিছু থাকবে। এর অর্থ হবে সে এবং সে উভয় অথবা সে এবং আমি উভয়। তাহলে এখানে উভয় শব্দটা আছে। এরকম হলে আপনাকে নিতে হবে নট অনলি বাট অলসো, শুধু সে না আমিও, শুধু এইটা না ওইটাও। তাহলে বোথ জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক, জাফরি এবং জাইমা উভয় কাজটি করে। তাহলে এটার নেগেটিভটা হবে নট অনলি জাফরি প্রথম নামটা, বাট অলসো জাইমা দ্বিতীয় নামটা, ডু দ্য ওয়ার্ক কাজটি করে। শুধু জাফরি না জাইমাও কাজটি করে। নট অনলি জাফরি শুধু জাফরি না, বাট অলসো জাইমা জাইমাও ডু দ্য ওয়ার্ক কাজটি করে। এক পাশের অর্থ হবে শুধু জাফরি না, আরেক পাশের অর্থ হবে জাইমা ও, তারপর ডু দ্য ওয়ার্ক কাজটি করে।
আরও একবার সেন্টেন্সটি দেখে নিচ্ছি। বোথ জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক। জাফরি এবং জাইমা উভয় কাজটি করে। নট অনলি জাফরি বাট অলসো জাইমা ডু দ্য ওয়ার্ক। শুধু জাফরি না, জাইমাও কাজটি করে। তাহলে এখানে নট অনলি বাট অলসো দ্বারা দুটো সাবজেক্টকে ইন্ডিকেট করছে যে তারা দুজনেই কাজটি করে। আবার এই সেন্টেন্সে শুধু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে বোথ নেই, তাহলে এখানে অবজেক্টকে ইন্ডিকেট বা নির্দেশনা করছে। এখানেও লেখা আছে অ্যান্ড দ্বারা যুক্ত হবে শুধু, তাহলে উভয় শব্দটি ব্যবহার না করেও এভাবে করা যায়। হি ইটস টি অ্যান্ড কফি। সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি। সে শুধু চাই খায় না, বাট অলসো কফি। কফিও খায়। তার মানে একটা হবে শুধু না, আরেকটা হবে ওই নামটা প্লাস ও। হি ইটস টি অ্যান্ড কফি। সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি বাট অলসো কফি। সে শুধু চা না, কফিও খায়। অথবা সে শুধু চাই খায় না, কফিও খায়। তাহলে দ্রুত একবার পড়ে নিচ্ছি। মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প, অবশ্যই তা না করে পারি না। আর বোথ অ্যান্ড থাকলে সে এবং সে উভয়। নট অনলি বাট অলসো, শুধু সে না, আমিও। আর শুধু অ্যান্ড থাকলে তাও আপনি নট অনলি বাট অলসো নেবেন, সে এবং সে অথবা সে এবং আমি, শুধু এইটা না ওইটাও। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস। আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন করব। উই ক্যানট বাট কেয়ার আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। উই মাস্ট কেয়ার আওয়ার প্যারেন্টস। আমরা অবশ্যই আমাদের পিতামাতাকে যত্ন নেব। উই ক্যানট হেল্প কেয়ারিং আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতাকে যত্ন না করে পারি না। বোথ জাফরি অ্যান্ড জাইমা ডু দ্য ওয়ার্ক। জাফরি এবং জাইমা উভয়ে কাজটি করে। নট অনলি জাফরি বাট অলসো জাইমা ডু দ্য ওয়ার্ক। শুধু জাফরি না, জাইমাও কাজটি করে। হি ইটস টি অ্যান্ড কফি। সে চা এবং কফি খায়। হি ইটস নট অনলি টি বাট অলসো কফি। সে শুধু চাই খায় না, কফিও খায়। এভাবে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সগুলো বাংলা অর্থসহ জেনে গিয়েছি। আশা করি এভাবে বোঝার মাধ্যমে আপনি আপনার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করবেন। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe my channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.